সবাই কেমন আছেন? সকালবেলা তড়িঘড়ি করে উঠেই কিচেনে এসে আগে লেগে পড়েছি কিচেনে এই ছেলের টিফিন বানানোতে। তো সকালবেলা এটাই হচ্ছে মেন কাজ পড়ে যায়। আর এখানে আমার জন্য একটুখানি জোয়ান ফুটিয়ে জল নিয়ে নিলাম, আগে এটাকে খেয়ে নেবো। সকলে তো চা খেয়ে আপনাদের এনার্জিগুলো একটুখানি বাড়িয়ে নেন, আর আমি আমার এই ড্রিঙ্কটা দিয়েই আমার এনার্জিটাকে আমি বাড়াই। তো কী সুন্দর এখানে দেখলাম একটা বেল ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। আকাশটা একটু ওয়েদারটা খারাপই হয়ে আছে, মেঘলা মেঘলা, খুব একটা রোদ এখনও ওঠেনি। সকাল 6টা মতন বাজে। এখন সকাল সকাল উঠে পড়তে হচ্ছে, কারণ ছেলের স্কুলটা সকালে হয়ে গেছে, এরপর হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওর জন্য খেয়ে যায় একরকম টিফিন বানাতে হয়, আবার নিয়ে যায় আর একরকম টিফিন বানাতে হয়। তো ওর জন্যই আমার আরও সকালবেলা রান্নার এত তাড়াহুড়ো, এমনি কিছু নয়। বাকি তো দুপুরের রান্নাগুলো আবার দুপুরেই করি। আজকে ছেলের টিফিনে বানিয়ে দিচ্ছি বিট গাজরের আলু দিয়ে একটুখানি টিক্কা বানাবো। আমাদের এখানে আলুর টিক্কা বানায়, তো ওটা হচ্ছে বার্গারের মধ্যে দেয়। তো ভীষণ একদিন খেয়েছিলাম, ভীষণ ভালো লাগে। তো আমি ভাবলাম যে একটুখানি হেলদি হয়ে যাবে, আর বিট গাজরের টিক্কাটা যদি করে দিতে পারি তাহলে আমার ছেলে তো গাজর বিট এগুলো, গাজরটা খায়, বিটটা সেরকমভাবে খাওয়া হয় না, তো ভালো লাগবে। বিট গাজরটাকে রাত্রিবেলায় সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর সকালবেলা গ্রেট করে নিলাম। আপনারা যদি বানাতে চান বিট গাজর সেদ্ধ না করেও কিন্তু এরমভাবে গ্রেট করে বানানো যায়। আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি, তারপরে আলু সেদ্ধ ছিল, আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু গোলমরিচ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু চাট মশলা আর একটুখানি গোটা জিরে দিয়ে এটাকে ভালো করে এবার মাখিয়ে নিলাম। আর নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতন, যে যেরকম নুন খাওয়া যায়। তো বাচ্চাদের টিফিনে বানিয়ে যদি দিতে চান তো দিতে পারেনি, খুব ভালো লাগে খেতে। আমরাও খেয়েছি, আমাদের তো একটা দুটো খেয়ে পোষায়নি, মনে হচ্ছিলো আরও খাই আরও খাই, তো এরকমই লাগে। তো সেরকমভাবে এসব জিনিসগুলো বানানো হয় না, কারণ একটুখানি এই কাজগুলো করতে মানে এগুলো বানাতে গেলে একটু টাইম লাগে, সেই জন্য। তো রাত্রিরে ওই জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো সকালবেলা উঠে কুচিয়ে একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিলে আরও সুন্দর লাগে খেতে। আর তার উপর দিয়ে আমি দেখুন হাতে করে ভালো করে মেখে নিয়ে এরকমভাবে গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি, আর একটু সাদা তিল ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। খুব সুন্দর লাগে খেতে, জানেন, সাদা তিল দিলে। যদি মনে করেন একটা মাঝখানে না কাজুও দিয়ে দিতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। আমি আর কাজুটা দিলাম না, ছেলে এমনিতেই খেতে চায় না কোনো কিছু চিবিয়ে, ওর চিবিয়ে খেতে গেলে অনেক কষ্ট হয়। তো যাই হোক, সামান্য তেল দিয়ে দিয়েছি, আর এই টিক্কাগুলোকে এরমভাবে দিয়ে হালকা হালকা করে একটুখানি ভেজে নেবো। দিবাংশুকে প্রতিদিনই আমি চেষ্টা করি অন্যরকমভাবে একটুখানি টিফিনটা রেডি করে দেওয়ার। তো কখনো হয়তো ওটসের চিলা দিয়ে দিই, কখনো কালকে যেমন দিয়েছিলাম সুজির একটুখানি চিলা বানিয়ে, তারপরে কখনো সুজির ইডলি বানিয়ে দিয়ে দিই। তো এগুলো করতে যেহেতু একটু টাইম লাগে, তাই সকাল সকালে উঠতেও হয়, আর কখনো কী করি রাত্রে সব কিছু রেডি করে রেখে দিই। সকালবেলা স্কুল, আগে আমাদের যেমন বেলায় স্কুল ছিল, কিন্তু এরকমভাবে বানিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল না তখন, আর মারা তো ব্যস্ত ছিল, মা অতটা বানিয়ে দিতে পারতো না। তো যাই হোক, আমরা তো স্কুলে মুড়ি, চানাচুর, ঝালমুড়ি এইসবই খেতে ভালোবাসতাম, কিন্তু এখনকার ছেলেপুলেরা এসব খায় না, আর স্কুলে এসব চলেও না। আমাদের স্কুলের মধ্যে যেমন একদম লাইন দিয়ে ঝালমুড়ি, আলুকাবড়ি, আইসক্রিম সমস্ত কিছু দাঁড়িয়ে থাকতো, কিন্তু দিবাঞ্শুদের স্কুলের সামনে এসব খুব একটা থাকে না। তো টিক্কাগুলো তৈরি হয়ে গেছে, ওকে 4টে দিচ্ছি, জানি না খাবে কি না, কারণ হচ্ছে স্কুলে একদম খাবার টাইম পায় না। ছেলেকে আমি সবসময় খাইয়ে দিই, তো স্কুলে একা একাও খেতে পারে না নিজে হাতে নিয়ে কোনো জিনিস। তো সেই কারণে একটুখানি ভয়ই লাগে বেশি কিছু দিতে, তাই অল্প অল্পই দিই। একটু শসা দিয়ে দিয়েছি, একটু ছোলা দিয়ে দিয়েছি, আর সস দিয়ে দিয়েছি। দেখা যাবে সসগুলো খেয়েছে আর বাকি সব রেখে দিয়েছে। ছেলেকে স্কুলে দিয়ে এসে স্নান সেরে এবার আমি আমার গোপালের ঠাকুরের সেবায় লেগে পড়েছি। তাহলে ভিডিওটা আজকে এতটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আমার গোপালের দর্শন দিয়ে আপনাদের ভিডিওটা আজকে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থেকে আমায় সাপোর্ট করবেন। বাই বাই, টাটা।